হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম বাজার থেকে একটা কচি দেখে লাউ আনার জন্য। তো আমার হাজবেন্ড নিয়ে আসলো। তো আমি ভাবছিলাম যে লাউ ডাল রান্না করব, এই কারণেই বলছিলাম। কিন্তু না, লাউটা হাতে নিয়ে দেখি এত কচি আর এত কিউট লাউটা। আমি মনে মনে ভাবলাম কি যে লাউটা দিয়ে আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। কারণ আমি সবার কাছেই শুনেছি, অনেকেই বলেছে যে লাউ দিয়ে নাকি মুরগির মাংস অনেক মজা। আমি কখনো ট্রাই করিনি। তো যাই হোক, এদিকে আবার আমার হাজব্যান্ড পর্দাগুলো টানাচ্ছিল, তো ওকে আবার আমি একটু এসে হেল্প করলাম, কারণ বেচারা একা একা তো আর পর্দাগুলো টানাতে পারছিল না। ওকে আমি আবার একটু হেল্প করলাম। তো বন্ধুরা, আমার পর্দাগুলো কেমন হয়েছে জানাবে কিন্তু, কারণ আগের পর্দাগুলো চেঞ্জ করে এগুলো আবার আমি নতুন করে আনলাম। তো যেটা বলছিলাম বন্ধুরা, এইদিকে আবার আমার হেল্পিং হ্যান্ড মাছ করতে বসে গেল। তো আমি মাঝখানে একটু ভিডিওটা নিয়ে নিলাম, এই আর কি। এখানে ট্যাংরা মাছ, তারপর আমি আসলে এত মাছের নাম জানি না, তো যাই হোক সে মাছ কাটতেছে, এই আর কি। তো যেটা বলছিলাম, আমি কখনো লাউ দিয়ে মুরগির মাংস ট্রাই করিনি। তো আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এই যে চলে এলাম আমি রান্না করতে। তো যাই হোক, আসলে আমি রান্না করছি আর মাঝখানে ভাবতেছিলাম যে আমার ছেলেটা খাবে কিনা, কারণ আমার ছেলে একমাত্র মাংস রান্না করলে সে আলু দিয়েই খায়, আর মাঝখানে একটু হয়তো বা ওই ফুলকপি তরকারিটা, সেটা আবার ও একটু পছন্দ করে। এর বাইরে অন্য কোনো সবজি সে খেতে চায় না। তো আমি আজকে চিন্তা করলাম যে লাউ দিয়ে যে আমি মুরগির মাংস রান্না করতেছি, আল্লাহ জানে আমার ছেলেটা খাবে কিনা। ও তো আমি জানি যে প্যান প্যান করবে। তো যাই হোক, কিছু করার নাই, আমার মন চাইছে আমি রান্না করছি। তো যাই হোক, আমি আমার ছেলেকে পরে ভাত বেড়ে দিলাম। ও বলতেছিল যে মাম আমি খাবো না খাবো না, তারপর আমি ওকে জোর করে দিলাম। তো মোটামুটি খাইলো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, লাউ দিয়ে মুরগির মাংসটা এত মজা হয়েছিল যে আমার এখনও মুখে লেগে আছে।